হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদের আরআরবি ম্যাথ ক্লাস করব। আজকে ম্যাথ ক্লাস হচ্ছে 30 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে 29টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে, প্লেলিস্ট থেকে দেখে নিও। চলো শুরু করছি। প্রথম অঙ্ক দেখো। সবার প্রথমে কি বলছে অঙ্কটা? 60 মিটার ইন্টু 90 মিটার একটি খেলার মাঠের চারপাশে 3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি পথ রয়েছে। ওই পথের ক্ষেত্রফল কত? অপশান দিয়ে দিলাম। এবার তোমাদেরকে ছবিটা দিই। দেখো, মনে করো এটা একটা মাঠ। এবার চারিদিকে কি রয়েছে? 3 মিটার পথ রয়েছে। সেই পথটা আমরা এঁকে ফেললাম। মনে করো এইটা হচ্ছে যেটা যাচ্ছে, দেখো এইটা মনে করো পথ। তাহলে এবার আমাদেরকে একটা জিনিস কল্পনা করতে হবে, যেহেতু এই পথটা চওড়া 3 মিটার, তার মানে এদিকে 3 মিটার বাড়বে, তাহলে নিচের দিকেও কিন্তু 3 মিটার বাড়বে। তার মানে এই রাস্তা সহ যে জমিটা হবে বা যে মাঠটা হবে তার কিন্তু প্রস্থ কিন্তু এইটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে রাস্তা সহ যেটা হবে, আগে কত ছিল একটু লিখে নিই। আগেরটা ছিল 60, এটা ছিল 90, দৈর্ঘ্য 90 আর প্রস্থ 60। তাহলে এখন কিন্তু এদিকে 3 এদিকে 3 বাড়ার জন্য এদিকে হয়ে যাবে 66 হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য কি হয়ে যাবে? এদিকে দেখো এই দিকটাতে 3 বাড়ছে, আবার এই দিকটাতেও কিন্তু 3 বাড়ছে, তাহলে 3 3 6 বেড়ে যাবে। সুতরাং দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কিন্তু 96 অর্থাৎ 96। ঠিক আছে? তাহলে রাস্তা সহ জমিটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 66 ইন্টু 96, আর রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল হচ্ছে 60 ইন্টু 90। এইটাকে ক্যালকুলেশন করলে আনসারটা পাওয়া যাবে। ঠিক আছে? এখন ক্যালকুলেশনটাকে আমরা সহজে যদি করি, দেখো এখানে এই দুজনকে যদি আমরা গুণ করি, কত হয়? 6 আর 9 যদি আমরা গুণ করি, আচ্ছা এটা তো 96 হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা 96 করো। এখানে 6 আর 6 গুণ করলে হচ্ছে 36 এর 6। তাহলে এই যে 36 এর 6 থাকছে আর এদেরকে গুণ করলে 0, তাহলে 0 যদি আমরা 6 থেকে এখান থেকে বিয়োগ করি তাহলে লাস্ট সংখ্যাটা 6 আসবে। আমরা একবার অপশানটা চেক করে নেব। দেখো অপশান কিন্তু লাস্ট সংখ্যা 6 এক জায়গায় রয়েছে। তাহলে আমাদেরকে এই ছোট্ট টেকনিক মনে রাখতে হবে, তাহলে দেখবে অঙ্ক অন্যদের থেকে তোমরা এগিয়ে যাবে। এই গুণ অন্যরা কিন্তু করবে, আর তুমি কিন্তু অলরেডি উত্তর করে পরের অঙ্ক পড়া হয়ে গিয়েছে তোমার। সুতরাং এগিয়ে না থাকলে কিন্তু তোমরা চাকরি পাবে না। এবারে যদি তোমরা বলো যে না, আমাদের তো এমন একটা প্রবলেম হচ্ছে, আমাদেরকে গুণ করতেই হচ্ছে, তাহলে কি কোনো রাস্তা নেই? ইয়েস, রাস্তা আছে। চলো পুরো ক্লাসটা দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট সহজে বলার চেষ্টা করছি। ধরো 66 ইন্টু 96, তো মাইনাস এখানে হচ্ছে 90 ইন্টু 60। এবারে তুমি এখান থেকে 6 কমন নিয়ে নাও, তাহলে এখানে 11 হচ্ছে। বড় গুণগুলোকে দেখবে যেই সেই করে ফেলতে পারবো। আর এটা হচ্ছে 6 কমন নিলে এখানে হচ্ছে, দেখো 6 মানে 10 হবে, তাহলে 900 হয়ে যাচ্ছে। তাহলে এটা এই 11 দিয়ে গুণ করা কিন্তু সহজ। এই 9 আর 6কে পাশাপাশি এখানে দূরে রেখে এই দুজনা যোগ করে নিচে পাঠিয়ে দাও, এখানে মাঝখানে পাঠিয়ে দাও। 15 5, তাহলে 9টা 10 হয়ে যাচ্ছে। তাহলে 1056 থেকে 900 বিয়োগ করলে 6 ইন্টু 156। এবার 6 এর সঙ্গে এটা গুণ করে দেখো। 156 যদি আমরা গুণ করি, 36 এর 6 আর 6 15 90, তার মানে হচ্ছে 936। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা দেখো কি বলছে, ভালো করে দেখো। বলছে পাইপ এ এবং পাইপ সি একটি ট্যাঙ্কে ভর্তি করতে পারে যথাক্রমে 7 এবং 10.5 ঘন্টায়। তার মানে আমরা এখান থেকে কি কি জিনিস দেখতে পাচ্ছি? এ আর সি এরা কিন্তু একজন 7 ঘন্টায় আর একজন হচ্ছে 10.5 ঘন্টায় দুটো পাইপ কিন্তু এখানে রয়েছে যারা ভর্তি করে। এবার পরে আবার পড়ো, আবার পাইপ বি ট্যাঙ্কটিকে খালি করতে পারে 5.25 ঘন্টায়। তার মানে এবার বি পাইপ এইবার আসছে, এটা কত? 5.25। মনে রাখবে আমরা কিন্তু আরআরবির প্রত্যেকটা শিফটের অঙ্ক, ঠিক আছে, ম্যাথ সঙ্গে রিজনিং সঙ্গে সায়েন্স, প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিচ্ছি। এই ম্যাথের আজকে যেমন 30 নম্বর ক্লাস হচ্ছে, এরকম কিন্তু রিজনিংয়ের ক্লাস শুরু হয়েছে, প্লেলিস্ট করা আছে, এবং সায়েন্সের ক্লাস আছে, তারও প্লেলিস্ট করা আছে। একবার ওখান থেকে জাস্ট ক্লাসগুলো দেখে আসো, যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবে, আর যদি ভালো না লাগে করতে হবে না। কিন্তু একবার প্লেলিস্ট থেকে তোমরা ক্লাসগুলো দেখে আসো। তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু রিজনিং সায়েন্স দুটোই ক্লাস শুরু করেছি, আর ম্যাথের ক্লাস তো আমরা অলরেডি 30টা পর্যন্ত চলে গিয়েছি। সব ক্লাস প্রিভিয়াস ইয়ারের এবং প্রত্যেকটা শিফটের প্রশ্ন ধরে ধরে। ওই জন্য বলছি প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকবে, হ্যাঁ, ডেটাগুলো একটু ঘুরিয়ে থাকবে। ওই জন্য প্রতিদিন আমাদের ক্লাস হয়, প্রতিদিন আমরা কিন্তু ক্লাস করি। তোমরা পুরো ক্লাসটা দেখো প্রতিদিন, তোমাদের কিন্তু সব সাবজেক্টের ওপরে ধারণা তৈরি হয়ে যাবে। এবং
রেলে মনে করবে আরআরবি তুমি যে পরীক্ষায় দাও না কেন, গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, এলপি দাও এবং আরপিএফ দাও, এই তিনটে পার্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাথ, রিজনিং, সায়েন্স। যে এই তিনটে পার্ট ভালোভাবে পড়ে রেডি করে আসতে পারবে ঠিকঠাক, তার র্যাঙ্ক মনে করবে অনেক বেটার র্যাঙ্ক পাবে সে। ঠিক আছে, চাকরি যদি পেতে হয় এই তিনটে পার্ট তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। যদি মনে করো ম্যাথে আমি উইক আছি, ম্যাথে আমাদের স্পেশাল ব্যাচ আছে, চলে আসতে পারো স্পেশাল ব্যাচে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, স্পেশাল ব্যাচে আমরা স্পেশালভাবে ক্লাস করাচ্ছি। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, অঙ্কে ফিরে আসি। দেখো ভালো করে শোনো, পুরো ক্লাসটা চলো একসঙ্গে দেখো, খারাপ লাগবে না আশা রাখি। কি বলছে, এইটা করার পরে এবার আমরা এদেরকে এলসিএম করব, কিন্তু এলসিএম করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যদি সম্ভব হয় এদেরকে পয়েন্ট তুলে নাও, নিয়ে নিচে 10 হচ্ছে, এর পয়েন্ট তুলে নিচে 100 হচ্ছে, তাহলে এটা 25 দিয়ে কাটলে 4 হলো, এটা 25 দিয়ে কাটলে আমার হচ্ছে, এখানে দেখো 25 মানে 2, 25 1, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 2 নিচেই, আর উপরে হয়ে যাচ্ছে কত বলতো 21। তার মানে প্রথমটা 7, তারপরে 21/2, তারপরে 21/4। আমি এবার এদেরকে এলসিএম জুড়ে নেব। এলসিএম মানে কি, লসাগু। এই 7, 21, 21 এদের লসাগু হচ্ছে 21। মনে রাখবে উপরটা যখন লসাগু করতে হয় নিচেরটা গসাগু, তাহলে নিচের গসাগু মানে 1 চলে আসে, নিচে আর কিছু লিখতে হবে না, তাহলে এদের এলসিএমটা 21। এবার আমাদেরকে দেখতে হবে এই 7 দিয়ে ভাগ করলে কত আসে 3, এই 21 দিয়ে 21/2 কে ভাগ করলে 2 আসে, আর 21/4 করলে এটা 4 আসে। তাহলে আমরা কি পেলাম বলতে পারবে, এই এর এই 3 মানে এটা কি, এর এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, মানে এ যদি 1 ঘন্টা কাজ করে এই 3 ইউনিট কাজ করবে, আবার সি যদি 1 ঘন্টা কাজ করে 2 ইউনিট কাজ করবে, আর বি কিন্তু আবার উল্টো করবে, 1 ঘন্টা কাজ করলে 4 ইউনিট কাজ কি করবে, অকাজ করবে, বাদ দিয়ে ফেলবে, যেহেতু বি খালি করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 21। একদম তোমাদেরকে হাতে ধরে অঙ্ক করাবো, এইভাবে অঙ্ক করবে, দেখবে সব অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 21কে এবার কি বলছে, যখন ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি তাহলে ওই ট্যাঙ্কে 2/3 অংশ ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এই 21কে তোমাকে একটু 2/3 অংশটা বার করে ফেলতে হবে। কত আসে দেখো, এটা হচ্ছে আমাদের 7, 7 × 14। তাহলে এই যে 14 ইউনিট কাজ এই তিনজন মিলে যদি করে, অর্থাৎ কারা কারা করবে, এ আর সি কিন্তু মাইনাস বি, কারণ বিটা ঋণাত্মক, কারণ বি অকাজ করছে। তাহলে এর এফিসিয়েন্সি কত 3 ইউনিট লিখে দাও, বি এর কত, এই সি এর কত 2, আর বি এর হচ্ছে -4, যোগ করলে 5, তার থেকে এখানে 4 বিয়োগ করলে 1, তাহলে 1 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্কটা আমাদের এতটা কাজ করতে হবে, 14 ইউনিট কাজ করতে হবে। তাহলে 14কে 1 দিয়ে ভাগ করলে 14 ঘন্টা আমাদের কিন্তু উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে এই কারণেই করাই যাতে তোমাদের একেবারে ক্লাসটা দেখে পুরোপুরি ধারণা চলে আসে। ঠিক আছে, একটু সময় দিই, পরীক্ষা এখন সামনে যেহেতু এক্ষুনি নেই, দেরি আসে পরীক্ষা, প্র্যাকটিস করাবো। তো এই অঙ্কটা দেখো কি বলছে, সবার প্রথমে একটি বর্গাকার পার্কে 23 মিটার লম্বা ও 3 মিটার চওড়া দুটি পথ মাঝ বরাবর একে অপরকে ছেদ করে গিয়েছে। তাহলে ওই দুই পথের নুড়ি দিয়ে বাঁধাতে কত খরচ হবে, এবং নুড়ির মূল্য হচ্ছে 1 টাকা পার ডেসিমিটার পার স্কয়ার। চলো আমরা ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করছি। এবার দেখো আমরা অপশানও তোমাদেরকে দিয়ে দিলাম। সবার প্রথমে পার্কটা হচ্ছে কি বর্গাকার পার্ক, 23 মিটার, তার মানে এই যে পার্কটা তোমাদেরকে আমি একটা ছবি দিলাম, এই পার্কটা হচ্ছে কি বলতো বর্গাকার, মানে দৈর্ঘ্য প্রস্থ দুদিকে সমান। তাহলে এদিকে যেমন 23 দৈর্ঘ্য হচ্ছে, এদিকেও কিন্তু একই ডিস্টেন্সটা 23। ক্লিয়ার? তাহলে এবার আমাদেরকে বলছে একটা সমান 3 মিটার চওড়া পথ কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে এই যে পথটা এটা কিন্তু 3 মিটার, রাইট? এখানেও 3 মিটার, এই পথটা হচ্ছে 3 মিটার। কল্পনা করো এই যে এক জায়গায় কিন্তু এই যে রাস্তাটা গিয়েছে আবার এদিক দিয়েও গিয়েছে, তার মানে এই জায়গাটা আমার কমন ধরা হয়ে যাচ্ছে, দুবার ধরা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এমন অবস্থায় আমরা কি করতে পারি, চলো আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সবার প্রথমে এই পথের যে দৈর্ঘ্য আছে সেটা আমরা জানি 23, ঠিক আছে? চলো এবার দেখো এই 23টা কিন্তু আমার মিটারে আসে, আর আমাদের এখানে ডেসিমিটার পার স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে ডেসিমিটারে যদি কনভার্ট করি একটা শূন্য জাস্ট বেড়ে যাবে, ঠিক আছে? ইনটু এই পথটা চওড়া কতটা মিটার, 3 মিটার, তাহলে 3 মিটার মানে 30 ডেসিমিটার, আমি একটা 3 দিয়ে গুণ করে নিলাম।
এইটা হচ্ছে একদিকে যেমন এই পথ আসে, অন্যদিকে কিন্তু এই একই পথ আসে, সুতরাং আমরা এটাকে 2 দিয়ে গুণ করছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এর থেকে আমার একটা কিছু মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? এই যে মাজায় যেটা আছে এটাকে আমি দুবার ধরছি। দেখো একবার যখন এই রাস্তা দ্বারা ক্ষেত্রফল বার করছি তখন এখানে যোগ হয়ে যাচ্ছে, আবার এটা যখন করছি তখন এটা আবার যোগ হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাকে এবার বিয়োগ করে ফেলতে হবে। তাহলে বিয়োগ করলে সেটা হচ্ছে 30, কারণ এটা 3 মিটার পথ, তাহলে তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, কারণ এটা বর্গক্ষেত্র হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে দেখো 23 দুগুণ হচ্ছে 46, তার সঙ্গে একটা 3 গুণ, আর এখানে দেখো দুটো শূন্য পাশে বসে গেল, মাইনাস এটা হচ্ছে 900। তাহলে এবার চলে এসো 3 দিয়ে 3 6 18, হাই থাকছে আমাদের 1, আর এখানে 3 4 12 আর 1 13। তাহলে এই 13,800 থেকে আমাকে জাস্ট এইটা বিয়োগ করতে হবে, তার মানে 12,000 আমাদের 900 কিন্তু উত্তর হয়ে যাবে। যেহেতু এই ডেসিমিটার স্কোয়ার, তাহলে 1 ডেসিমিটারে মানে এত টাকাই আসবে, ঠিক আছে। একইবার আমরা এটা করে ফেলতে পারলাম। চলো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক, পরের অঙ্ক কি বলছে? একটি পরীক্ষায় চন্দন 16 নম্বর পেল 45 নম্বরের মধ্যে, তাকে আরও একটি পরীক্ষা দিতে হবে এবং পেতে হবে 48% পাশ করার জন্য। যদি দ্বিতীয় পরীক্ষার মোট নম্বর থাকে 80 এবং সে কোনোভাবে পাশ করে, তাহলে সে কত নম্বর পেয়েছিল? আচ্ছা, এখানে 48% কি বলতো? পাস মার্ক। তার মানে প্রথমে পরীক্ষা দিয়েছে 45, সে 16 নম্বর অলরেডি পেয়ে গিয়েছে, তাই তো। এবার চলে আসো টোটাল নাম্বার কত? এখানে 80 আর এদিকে হচ্ছে 45। তাহলে চলে আসো 80 আর 45 যোগ করে ফেলো। এখানে হচ্ছে 45, তার সঙ্গে 80 যদি আমি যোগ করি তাহলে আমাদের এখানে হচ্ছে 8 4 12, তার মানে 125। এটার 48% বার করে দাও, 48/100, মানে এই নাম্বারটা পেতে হবে পাস করার জন্য। তাহলে এখানে 25 দিয়ে কাটলে 4 হলো, এটা 25 দিয়ে কাটলে 5 হলো, এটা দিয়ে কাটলে হচ্ছে 4 বারং 48 মানে 60। তাকে 60 নম্বর পেতে হবে দুটো পরীক্ষায়, সে কিন্তু অলরেডি 16 নম্বর পেয়ে গিয়েছে। তাহলে আর কত নম্বর পেতে হবে দ্বিতীয় পরীক্ষায়? 80-র মধ্যে তাকে এর থেকে বিয়োগ করো 16, তাহলে 16 বিয়োগ করলে এখানে 4, এখানে 4, তাহলে 44 নম্বর তাকে কিন্তু আর নতুন করে পেতে হবে এই 80-র মধ্যে, তাহলে সে কোনো রকম পাস করবে, ঠিক আছে। অর্থাৎ 48% নাম্বার কিন্তু পেয়ে যাবে, সুতরাং সে পাস করে যাবে। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমরা প্রত্যেকে জানিও এবং একটা করে কমেন্ট করে দিও, ঠিক আছে। আর একটা ছোট্ট লাইক করে রাখো। দেখো আমি তোমাদেরকে অঙ্ক কিন্তু ধরে ধরে কষ্ট করে ক্লাস করাচ্ছি, বাট আফসোস তোমরা কিন্তু লাইক করো না, ক্লাসগুলো দেখছো। কোনো একটা যদি হাসির কোনো তথ্য বা ভিডিও থাকতো তাহলে দেখতে সেখানে কিন্তু প্রচুর লাইক, প্রচুর সাবস্ক্রাইবার পাই সেই সমস্ত চ্যানেলগুলো, বাট আমরা তোমাদেরকে পড়াই কষ্ট করে, আমরা কিন্তু আফসোস এগুলো কিছুই পাই না, ঠিক আছে। এগুলোর জন্য আমরা কিছুই পাই না কিন্তু। সুতরাং তোমরা একটু যদি করো তাহলে আমাদের একটু সাপোর্ট হয়, আমরা এগুলো নিয়ে তোমাদেরকে ক্লাস আরও বেশি বেশি দিতে পারি। চলো পরবর্তী অঙ্কে চলে যাব, একদম টেকনিক দিয়ে করব, ঠিক আছে। কি 10 বছর আগে বলছে মুরলীর বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। তার মানে হচ্ছে আমরা যদি ধরে নিই, মনে করো মুরলী হচ্ছে আর তার পুত্র, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে মুরলীর বয়স কি হচ্ছে 3 গুণ, তাহলে 3 ধরে নিলাম। তার মানে অনুপাত হচ্ছে কত? 3:2। এই 3:1, তার মানে এই 3:1টাকে 3/1 লেখো, দেখবে এক গুণ পেরে যাবে। 10 বছর পরে কি হয়েছে? দ্বিগুণ, তাহলে 1 হলে এখানে 2 হবে, তার মানে এখন হয়েছে কত? 2/1। এবার তুমি কি করবে বলো তো? এবার এইখান থেকে এই কোণাকুণি গুণ করবে আর এই কোণাকুণি গুণ করবে, করো। গুণ করলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তাহলে এদের মধ্যে গ্যাপ বার করো 1, আর এদের মধ্যে গ্যাপ বার করো 1। মনে রাখবে প্রথম যে অনুপাতটা সেটা কিন্তু প্রথমেই রাখতে হবে। এবার চলে এসো, এবার দেখো এইটুকু কাজ তোমাদের কি খুব কঠিন লাগলো? যদি তোমরা এইটুকু কাজ করতে পারো তোমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে গিয়েছে। কিভাবে বলছে? 10 বছর আগে, আবার বলছে 10 বছর পরে, তার মানে অ্যাকচুয়াল কত বছর পরে হলো? 20 বছর পরে না? এই কাহিনীটা হচ্ছে 20 বছর পরে, তার মানে এর সঙ্গে একটা জাস্ট 20 গুণ করে দেবো, তাহলে 1 এককে হচ্ছে 20। তাহলে আমাদেরকে কি বার করতে বলছে? তাদের বর্তমান বয়সের অনুপাত। তাহলে তাদের বর্তমান বয়স মানে কি? তাদের বর্তমান বয়স, এই মুরলী ছিল 3 একক, তাহলে এখানে 1 যদি 20 হয় তাহলে 3 কত হবে? 60, আর 1 20। তাহলে কে আগে আছে? তাদের বর্তমান মানে মুরলী আগে ছিল, তাহলে আগে ছিল মানে হচ্ছে এখানে হয়ে যাবে 60:20। তাহলে যদি কাটাকুটি করি, তাহলে এখানে যদি কাটাকুটি করো, শূন্য দিয়ে কাটো, এটা হচ্ছে, আচ্ছা এখানে, ও আচ্ছা আচ্ছা, এর সঙ্গে তো আমাদের আরো 10 যোগ করতে হবে, কারণ 10 বছর মানে তো বর্তমান। ঠিক, এটার সঙ্গে কিন্তু দুজনারই 10 করে যোগ হয়ে যাবে, কারণ 10 বছর আগে এই কাহিনীটা হয়েছে, তাহলে বর্তমান মানে তো আরো 10 যোগ হয়ে যাবে। তাহলে এর সঙ্গে আর 10 যোগ করে দাও,
আর এর সঙ্গে আর 10 যোগ করে দাও, তাহলে এটা হচ্ছে 30, এটা হয়ে যাচ্ছে 70। তাহলে যেহেতু মুরলি আগে আসে তাহলে 70টা আগে থাকবে আর তারপরে হচ্ছে 30, তাহলে কাটাকুটি করলে হচ্ছে 7:3, উত্তর অপশান বিতে রয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমি নিজে থেকে এই সমস্ত টেকনিকগুলো মানে তৈরি করেছি এবং তোমাদেরকে প্রোভাইড করছি, এবং এছাড়া আরও প্রচুর টেকনিক আমরা কিন্তু আমাদের খাতায় বা ডায়েরিতে নোট করা আছে, আমরা যেগুলো নিজেরা তৈরি করেছি তোমাদেরকে প্রোভাইড করব বলে। শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে, এবং সঙ্গে রিজনিং সায়েন্সের ক্লাসও শুরু হয়ে গিয়েছে, জিকে ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। চলো, যখন দুই অঙ্কের কোনো সংখ্যাগুলি নিজেদের অবস্থান বদল করে তখন বলছে 15 বা এখানে 15 এরম লিখলো কেন, যেটা পুরনো সংখ্যা ছিল আর কি, তাই তো? ও আচ্ছা, পুরনো সংখ্যাটির সঙ্গে নতুন সংখ্যার অন্তর 27। বলছে যদি সংখ্যা দুটির যোগফল 9 হয় তবে সংখ্যা দুটির দুই যে অঙ্ক ছিল তাদের লসাগু কত হবে? সবার প্রথম আমি একটা জিনিস তোমাদেরকে বলি, মনে করো সংখ্যা আমাদের গঠন করতে সুবিধা হয় একক আর দশক লিখতে হয়। আমি মনে করছি এককের ঘরে ছিল এক্স আর দশকের ঘরে ছিল ওয়াই, তাহলে এই দশকের ঘরে যে থাকে তার সঙ্গে 10 গুণ হয়, তার মানে 10y, আর এর সঙ্গে কি হয় এক্স, তার মানে সংখ্যাটি হচ্ছে এটা, তাই তো? প্রথম সংখ্যাটি মনে করো এটা ছিল কি 10y প্লাস এক্স। এবার মনে করো সংখ্যাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হচ্ছে যে না সংখ্যাটি হচ্ছে এখানে হয়ে যাচ্ছে y প্লাস 10x, বদল হয়ে যাচ্ছে। তাহলে এদের দুজনের বিয়োগ করতে বলছে, দেখো এদের দুজনের বিয়োগ করলে অন্তর হচ্ছে 27, তাহলে এদের দুজনকে বিয়োগ করে ফেলো, বিয়োগ করলে হচ্ছে 27, তার মানে এখানে হয়ে যাচ্ছে 10y মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস 10x ইজ ইকালস টু 27, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের 9y মাইনাস 9x ইজ ইকালস টু 27, তার মানে y মাইনাস এক্স ইজ ইকালস টু হয়ে যাচ্ছে কত বলো তো, এখানে 3 হয়ে যাচ্ছে। আরেকটা কি বলেছে, তাদের যোগফল, মানে এই যে অঙ্ক অর্থাৎ y আর x এর যোগফল, y আর x এর যোগফল বলছে নাকি 9, তাহলে এই যোগফল জানি আর এখানে কি জানি বিয়োগফল জানি, তাহলে এখানে পাশাপাশি যদি আমরা বসিয়ে দিই, পাশাপাশি বসিয়ে দিলে আমরা যোগ বিয়োগ করে ফেলতে পারি। দেখো এখানে প্রথমে কেটে গেল, তাহলে 2y ওদিকে হচ্ছে 9, 9 আর 3 12, তাহলে এখানে হয়ে যাচ্ছে y এর মান হয়ে যাচ্ছে 6, তাহলে y এর মান 6 মানে x এর মান 3, তার মানে অ্যাকচুয়ালি অঙ্কটা কত ছিল, এখানে দেখো y এর মান 6 মানে এখানে 6 বসাও 60 আর 3 63, অঙ্কটা ছিল এইটা। এবার আমাদেরকে জিজ্ঞাসা করছে ওই দুই অঙ্ক যারা বার হয়েছে তাদের লসাগু কত হবে, তাহলে 6 আর 3 এর লসাগু করতে হবে, তাহলে 6 আর 3 এর লসাগু 6 নিজেই, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো, এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সঙ্গে যারা স্পেশাল ব্যাচে পড়তে চাইছো, স্পেশালভাবে 3 মাস একটা ক্লাস করে দেখো, আমাদের এই 399 পেমেন্ট করতে হবে, একবারই পেমেন্ট করতে হবে, 3 মাস ম্যাথ ক্লাস করবে। অনেকে মনে করছো যে আমরা পেমেন্ট করে কেন পড়বো, আমরা তো ইউটিউবে প্রচুর ক্লাস আছে সেখান থেকে দেখে নিতে পারছি, কিন্তু বিষয় হচ্ছে ওখানে চ্যাপ্টার ভিত্তিক একদম জিরো থেকে হাতে ধরে ধরে অঙ্কটা শেখানো হচ্ছে, ঠিক আছে? এবং ধারাবাহিকভাবে যেহেতু ক্লাসটা হচ্ছে, ইউটিউবের ক্লাসগুলো অগোছালো থাকে, সুতরাং ওখানে কিন্তু একটা তুমি চাপের মধ্যে থাকবে, তুমি জাস্ট ছোট্ট একটা ন্যূনতম পেমেন্ট করো, করে আমাদের সঙ্গে কিন্তু ম্যাথের স্পেশাল ব্যাচে চলে এসো। স্পেশাল ব্যাচের ক্লাস মনে রাখবে স্পেশালি হয়, ঠিক আছে? ওখানে শর্টকাট টেকনিকগুলো ওরা কিন্তু সবার আগে পায় এবং সেগুলো শর্টকাটভাবে ওদেরকে বোঝানো হয়। তোমারও যদি মনে হয় যে না ম্যাথের শর্টকাট আমার মতন তুমি অঙ্ক করতে চাও, তাহলে তোমাকে স্পেশাল ব্যাচে আসতেই হবে, শিখতে চাইলে একটু খরচ করতেই হবে, ঠিক আছে? এই অফার কিন্তু আমরা তাড়াতাড়ি তুলে নেব, আমাদের কিন্তু এই প্রাইসটা অ্যাকচুয়ালি 699, খুব তাড়াতাড়ি আমরা এটাকে 499 করে দেবো। সুতরাং যদি ভর্তি হতে হয় তাড়াতাড়ি চলো, আমরা নতুন ব্যাচে তোমাদেরকে জয়েন করাবো, নতুন ব্যাচে ক্লাস হবে। পরের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলোকে দেখো পরীক্ষায় এসছে, বলছে এদের লসাগু বার করো, বলছে 15x³ y⁴ এবং 12x² y⁵ এর লসাগু কত? তাহলে আমরা সবার প্রথমেই এই 15 আর 12 এদের লসাগু আমরা খুঁজবো। মনে রাখবে 15 12 লসাগু কিন্তু 60 হয়, ঠিক আছে? আর এখানে x³ এই যে x³ মানে দেখো এখানে x², তাহলে আমরা যে বড় তাকে নেব, তাহলে x³ এখানে y⁴ আর এখানে y⁵, তাহলে আমরা y⁵ কে নেব। এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। কোথায় আছে না, আমাদের অপশান এতেই কিন্তু উত্তরটা রয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার, তাহলে এখানে অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন একদম সহজ প্রশ্ন, এটার হচ্ছে পার্সেন্টেজ বার করতে বলছে। বলছে 4000 আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা বলছে 62.5%, তার মানে আমরা 62.5 বাই 100 লিখলাম। এবার পয়েন্টটাকে তুলে দাও, দিয়ে আবার একটা 10 লিখে দাও। এই তিনটে শূন্য কিন্তু আমরা এখান থেকে কাটতে পাচ্ছি, তাহলে এই 4 5 কত হচ্ছে 20, শূন্য হাতে থাকছে আমাদের 2, এই 4 2 8 2 10, হাতে থাকছে আমাদের এবার 1, এখানে 4 6 24 আর 1 25, তার মানে এই হচ্ছে আমাদের 2500, অপশান সিতে উত্তর পেয়ে যাচ্ছি।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এটা অপশান সি উত্তর। পরবর্তী কোশ্চেন, এটা গড়ের অঙ্ক, ঠিক আছে? গড়টা কিভাবে করতে হয় তোমরা তোমরা এটাকে করতে পারবে, জাস্ট আমি তোমাদেরকে যদি বুঝিয়ে দিই, এগুলো সবার তোমরা গড় বার করে দেখবে কত আসে, আমরা এটা তোমাদেরকে সুন্দর করে সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে? এমনি জাস্ট নিয়ম অনুযায়ী করলেই হবে, কোনো চাপ নেই। ওকে, দেখো কিভাবে সমাধান করতে হবে। আমরা প্রথমে যেহেতু এটার গড় জানি এদেরকে, তাহলে এইগুলোকে আমরা যোগফলটা বা সমষ্টি বার করে নেব। ওকে, চলো তাহলে আগে প্রথমে সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিই। এক্স তো আমাদের এখানে কটা আছে, সবার কাছে এক্স আছে, তার মানে আমি একেবারে 5x লিখছি আর সংখ্যাগুলোকে যোগ করছি। 27, 31, 89, 107 আর 156। এইটা আমাদের কিন্তু যে ভ্যালু আসবে তার গড় যেহেতু আমি জানি, তাহলে 82 ইন্টু 5, যেহেতু 5টা আছে, তাহলে এখানে আমাদেরকে 5x আর এইগুলোকে যোগ করো, এইগুলোকে যোগ করে দেখো 410 আসবে। তাহলে এদিকে হয়ে যাচ্ছে আমার 410, তাহলে দুপাশে 410 চলে গেল, মানে এক্স এর মান 0 আসবে। তাহলে এক্স এর মান 0 মানে আমার এই পরেরগুলো আর 0 নিয়ে আমার কোনো কাজই নেই, জাস্ট এদেরকে যোগ করবে, যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 130, 126, 68, 50 আর একটা রয়েছে 1, ঠিক আছে? এদেরকে যদি আমরা যোগ করি, করে তাকে 5 দিয়ে ভাগ করব, যোগ করে দেখো উপরে আমাদের আসছে কত, 375 আসবে। আমি আর মানে ক্যালকুলেশনটা তোমাদেরকে তোমরা নিজেরা করে নিও, কাটাকাটি করলে 75। তাহলে আনসার কিন্তু এই অপশান বিতে রয়েছে, ঠিক আছে? জাস্ট ধারণাটা নাও, সহজ অঙ্ক এটা, সবাই তোমরা পারবে কম বেশি। চলো পরের অঙ্কটা, এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, এগুলো সহজ অঙ্ক, হ্যাঁ, এরপরে আরও অঙ্ক আছে, সেগুলো পুরোটা দেখো, বুঝতে পারবে। এক্স ইজিক্যালস টু, এই পয়েন্টটাকে আমরা না তুলে দেবো, তাহলে 635535 আর নিচে আমাদের থাকছে 1305। এবারে যেহেতু উপরে পয়েন্ট উঠে গেলে নিচেই কি হয় বলতো, নিচেই কিন্তু আমার আসবে একটা একের পরে 4টে শূন্য, তাহলে আমরা 4টে শূন্য লিখে দিলাম, আর এটা কিন্তু আমাদের আসবে একটা একের পরে 2টো শূন্য, তাহলে এখান থেকে 2টো শূন্য আমরা কেটে দিতে পারছি, ঠিক আছে? এবার আমাদেরকে দেখতে হবে উপরের সংখ্যাটা কত দিয়ে ভাগ যায়। দেখো এখানে 3 5 15 18 আর এখানে 6 3 18, তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরটা 9 দিয়ে যাচ্ছে, নিচেরটাও কিন্তু 9 দিয়ে যাচ্ছে, তাহলে আমরা 9 দিয়ে কাটাকুটি করে নেব। যদি এটাকে আমরা 9 দিয়ে কাটি, তাহলে আসবে আমাদের 145। আচ্ছা, এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি, তাহলে আসবে 7, তারপরে দুটো সংখ্যা নামাতে হবে, তাহলে 0, এরপর আমাদের হচ্ছে 6 7 42, 6 এই 9 দিয়ে কাটছি, তাহলে 6 9 54, 1 পড়ে থাকছে, এবার আমাদের হচ্ছে 1 আর এখানে 5। এবার 145 কিন্তু এটাও আমাদের 9 দিয়ে যায়, তাহলে এটা আমরা 9 দিয়ে যাই কিনা আরেকবার চেক করে নেব। তাহলে এখানে দেখো 6 5 আর 6 11, 11 আর 7 হচ্ছে আমাদের 18, আর এখানে 1 19, তার মানে এটা কিন্তু 9 দিয়ে যায় না, আর এটাও কিন্তু আমাদের 9 দিয়ে যায় না। তাহলে এটা দেখো দুই পাশে কিন্তু 5 আছে, তার মানে আমরা 5 দিয়ে কিন্তু কাটতে পারবো, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5 2 10, 5 9 45। তাহলে এটাকে কাটো, 5 এখানে 14 70, তারপরে 1 2, তারপর হচ্ছে 3 5 15। এবারে আমরা এটাকে 29 দিয়ে ডাইরেক্ট কাটছি, তাহলে 487। তাহলে উপরে হচ্ছে আমাদের 487 আর নিচে হচ্ছে আমাদের 100, তাহলে জাস্ট এটাকে আমরা পয়েন্ট তুলে দেবো 4.87। কোথায় আছে অপশান? 4.87 অপশান কিন্তু আমরা সিতে পেয়ে যাচ্ছি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে দেখো, পরে কোশ্চেন কি বলছে, একটি ঘনকের সম্ভাব্য বাহুর সংখ্যা কত হতে পারে ঘনকটি না উল্টিয়ে। ঘনক উল্টানলেও কিন্তু সেই বাহুর সংখ্যা চেঞ্জ হবে না, সুতরাং একটা ঘনক হচ্ছে এরকম দেখতে হয়। যদি আমরা একটা সম্ভাব্য ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এই যে ঘনকটা আসবে, এই ঘনকের বাহুর সংখ্যা, ঠিক আছে, বা এর যে ধার সংখ্যা সেটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে এখানে 12টা কিন্তু আমাদের ধার হয়ে যাবে, বা বাহুর সংখ্যা যেটা সেটা কিন্তু 12টা। তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব, পরের কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের আয়তন, এখানে আয়তন অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বলা উচিত। ক্ষেত্রফল হচ্ছে একটি বর্গক্ষেত্রের আয়তন, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক,
বলছে তাহলে ত্রিভুজের বাহু এবং বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কত হবে? ভালো করে শোনো, একটা সমবাহু ত্রিভুজ আছে, যদি সমবাহু ত্রিভুজ থাকে, এই সমবাহু ত্রিভুজের মনে করো প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, আর একটা বর্গক্ষেত্র আছে, মনে করো এই বর্গক্ষেত্রের যে একটা বাহুর দৈর্ঘ্য সেটা যদি x ধরি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার, আর এটা হচ্ছে যদি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে হবে √3/4 ইন্টু a স্কয়ার। এইটা কি বলতো? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আয়তন বলো না, ক্ষেত্রফলটা বলো। এর বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে বলছে ত্রিভুজের বাহু এবং বর্গক্ষেত্রের বাহুর অনুপাত হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে। তাহলে এখানে আগে রয়েছে কি, ত্রিভুজের আয়তন হচ্ছে বর্গক্ষেত্রের আয়তনের অর্ধেক, তার মানে বর্গক্ষেত্রের আয়তন হচ্ছে কি এক্স স্কয়ার, তার অর্ধেক করে দাও, তার মানে এক্স স্কয়ার বাই 2, মানে এর সঙ্গে সমান হবে। তাহলে দুই পাশে আমরা 2 কেটে দিতে পাচ্ছি, তাহলে এ স্কয়ার বাই আমরা যদি এক্স স্কয়ার লিখি, এই এক্স স্কয়ারটা নিচে দিয়ে দিলাম, তাহলে এখানে 2/√3 হচ্ছে। এবার আমরা এই পাশে দেখো লিখতে পাচ্ছি যে a বাই এক্স তাকে ঘিরে দিয়ে a স্কয়ার সমান এই পাশে হচ্ছে 2/√3। আচ্ছা, তাহলে এবার হবে a বাই এক্স, এই মানটা কিন্তু আমাদের রুট হয়ে যাবে, তাহলে উপরে √2, আর একটা রুট হওয়ার জন্য এখানে 2√3 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু মানে রুট দুবার, তাই একেবারে আমরা 4 লিখতে পারি। হ্যাঁ, মানে 4th রুট হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে ত্রিভুজের বাহু আগে, ত্রিভুজের বাহু মানে a, আর বর্গক্ষেত্রের বাহু পরে, তাহলে a:x বার করতে হবে, তাহলে এটা এইটাই তো a:x হচ্ছে না, তাহলে √2:4√3, তাহলে এইটা উত্তর আমরা কোথায় পাবো? অপশান সিতে পেয়ে যাচ্ছি, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, ঠিক আছে, সঙ্গে এএলপি, আরপিএফ এবং এনটিপিসি, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা যে বইটা তোমাদের পড়লে তোমরা পাস করতে পারবে, সেই বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স ওপেন করো, জাস্ট ক্লিক করো টাইটেলের উপরে, দেখবে মোর বলে অপশন আছে, ওখানে ক্লিক করলেই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স দেখতে পারবে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু বইগুলো দেখতে পাবে যে কি বই তোমাদেরকে আমরা সাজেস্ট করছি। যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন সেই সমস্ত বইগুলো, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসছে তার একটা বই যদি তোমরা সলিউশন আকারে পেতে চাও, অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করে ওখান থেকে লিঙ্কটা দেখে নাও, দেখলে কিন্তু তোমরা জেনে যাবে। ওখান থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দাও। চলো পরের কোশ্চেন, এটা ম্যাথ বা রিজনিং দুটোই হতে পারে, তো এটা রিজনিং এর মধ্যে ফেলা যেতে পারে। এই গুণফলটা বলছে এটা, তাহলে এইটা কত হবে? আমরা কি করব, এই পয়েন্টকে তুলে দেবো, দিলাম, তাহলে এর নিচে 100 আর এটা তুললে এর নিচে 10, তাহলে এই দুজনের গুণফলটা তো আমরা জেনে গেছি, তাহলে 43788 আর নিচে হয়ে যাচ্ছে আমাদের 1000। তাহলে এবার পয়েন্ট সরিয়ে যাবে, তাহলে 43.788। অপশান কোথায় আছে? 43.788 অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। একদম ইজি কোশ্চেন। দেখো এক একটা শিফটে কিন্তু প্রশ্ন সহজ আছে আবার কঠিনও আছে, সব রকম মিশিয়ে আছে। এবার এই অঙ্কটা বন্ধুরা তোমাদেরকে HW ছেড়ে দিলাম, হ্যাঁ, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও, এবং ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু আমরা পরপর শিফটের অনুযায়ী ক্লাস করছি, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এই শিফটে এসছিল সেই সমস্ত শিফটের প্রশ্ন পরপর করাচ্ছি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি আমাদের সঙ্গে এগিয়ে যেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটা ছোট্ট লাইক করে রাখো, আমি যখনই ক্লাস দেবো তখনই কিন্তু ক্লাসটা পেয়ে যাবে। আর আমাদের স্পেশাল ব্যাচে যদি যুক্ত হতে চাও, আমরা কিন্তু স্পেশাল ব্যাচে অনেক এগিয়ে যাচ্ছি, নতুন ব্যাচ কিন্তু আমরা নিয়ে আসছি। সেই নতুন ব্যাচে যদি তোমরা মনে করো জয়েন হবে, তোমরা এই নাম্বারে একবার ফোন করে নাও। নতুন ব্যাচে দেখো টাকার দিকে তাকাও না, জাস্ট এখন এই মুহূর্তে 399 আমি অফার দিয়েছি, 3টে মাস পড়বে, ঠিক আছে? 3টে মাস পড়বে মাত্র 399 টাকায়। ম্যাথটাকে আর দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না, ম্যাথটা তুলে নিতে পারবে। যদি ম্যাথটাকে তুলতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, নিয়ে আমাদেরকে ছোট্ট একটা ন্যূনতম পেমেন্ট করো। স্পেশাল ব্যাচের ক্লাস আলাদাভাবে হয় ইউটিউবে, কিন্তু সেই সমস্ত ক্লাস আমরা নিয়ে আসি না, ঠিক আছে? ওই জন্য স্পেশালভাবে কিন্তু তোমরা যদি ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে চলে আসো, দেখা হচ্ছে স্পেশাল ব্যাচে তোমাদের সঙ্গে। ম্যাথটাকে যদি হাতে ধরে করতে চাও শর্টকাট টেকনিকের মাধ্যমে, আমি যেভাবে তোমাদেরকে ম্যাথ করাই সেইভাবেই তোমরাও শিখতে চাও, স্পেশাল ব্যাচে এসো, ওখানে আমরা কিন্তু তোমাদেরকে ধরে ধরে ক্লাস করাচ্ছি। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।